আল্লাহর হুকুম মতো চলবে না, তাদের আযাব আর গজব আমি আল্লাহর পয়গম্বর ও নবী বলতেছি, আমি আজরাইল তাদেরকে কঠিন ভাবে জীবন দান ব্যবস্থা করবো। আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারির মধ্যে বলে আসমান কান্না করতেছে, ফেরেশতারা কান্না করতেছে, দুনিয়ার কুল কায়নাত কান্না করতেছে। আসমানের মধ্যে বড় একটা আলোকময় আলোক উজ্জ্বল হয়ে আবার নিভে গেল। ফেরেশতারা ডাক দিয়া বলে, এই দুনিয়াতে একটা সূর্য ছিল, যেই সূর্যের কারণে আমরা দুনিয়াতে নেমে আসতাম, ওই সূর্যটা দুনিয়া থেকে চলে গেল, ওই সূর্যটা মৃত্যুবরণ করলো। আল্লাহর নবীর মৃত্যুতে সমুদ্রের মাছ কান্না করেছে, আল্লাহর নবীর মৃত্যুতে ও মুসলমান সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করেছে, আল্লাহর নবীর মৃত্যুতে গাছ কান্না করেছে, আল্লাহর নবীর মৃত্যুতে পশু পাখি কান্না করেছে। শুধু তাই না, জিবরাইল আমিন কান্না করে দিয়েছে, সমস্ত মানব জমিনের মানুষগুলো কান্না করতেছে, নবী দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ও মুসলমান সাহাবারা থমকে গেল। যে সাহাবী দাঁড়ায় ছিল সে দাঁড়ায় রইল, যে বসে আছে সে বসেই রইল, যে হাল চাষ করতেছিল সে হাল ছেড়ে দিয়ে দাঁড়ায় রইল। তো কি শোনা যায়, কি শোনা যায়? একজন সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, আমি আমার চক্ষু রাখতে চাই না, আমাকে অন্ধ বানায় দাও। যেই চক্ষু নবীকে দেখতে পারবে না, এই চক্ষু আমি রাখতে চাই না, রাখতে চাই না। সঙ্গে সঙ্গে সাহাবার ইকরামের আল্লাহ দোয়া কবুল করে নিলেন, সাহাবার চক্ষু চলে গেল, অন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলে, আমার নবী চলে যায়, এই চলে যাওয়ার পরে এত বিপদ, এত বহা ফেতনা, এত কষ্ট আমার মধ্যে চাপিত হলো। এই কষ্টটা যদি দিনের উপর রাখা হতো, দিন সঙ্গে সঙ্গে রাত হয়ে যাইতো। মুসলমান সবাই চিন্তায় পড়ে গেল, কেউ মানতে পারে না, কেউ মানতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বলে, আয় কে আসবি, আয়, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে তার কল্লা ফালায়া দিব। না না, আমার নবী মুহাম্মদ, আমার নবী মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে নাই। মুসা নবী যেমনি ভাবে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, এমনি ভাবে আপনার আমার পয়গম্বর আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। ও দুনিয়ার মানুষ, কারো যদি কল্লা হারাইতে চাও, কারো যদি হাত হারাইতে চাও, পা হারাইতে চাও, আসো, আমি তার কল্লা ফেলে দেব। আমার নবী ইন্তেকাল করে নাই, আমার নবী ইন্তেকাল করে নাই। ও মুসলমান, শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যারা নবী মুহাম্মাদের ইবাদত করতা তারা জেনে রাখো তোমাদের নবী মারা গেছে। তোমরা যারা নবী মুহাম্মাদের ইবাদত করতা তোমরা জেনে রাখো তোমাদের নবী মুহাম্মদ মারা গেছে, তোমাদের ইবাদত শেষ। আর যারা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করতা জেনে রাখো তোমাদের আল্লাহ মরে নাই, তোমাদের আল্লাহ চিরঞ্জীব, উনি তো একমাত্র নবী, ওনার আগেও নবী এসেছে। নবীরা সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যাবে, আল্লাহ কোনোদিন মৃত্যুবরণ করবে না। সম্মানিত হাজিরিন, আপনি একটু চিন্তা করেন, দুনিয়াতে আমরা এসেছি, দুনিয়াতে আমরা বসবাস করছি, চলাফেরা করতেছি, দাঁড়ে চলাফেরা করতেছি, একদম বুক ফোলায় চলাফেরা করতেছি, আমাদের মৃত্যুর কোনো ভয় নাই। আমাদের দুনিয়াতে যত ধরনের ব্যস্ততা আছে সব দেখাচ্ছি, কর্মকাজ করছি, সব কিছুই ঠিক আছে, মৃত্যুর চিন্তাটাও আমার মধ্যে ঢুকলো না। যাদের ব্যবসা আছে, ব্যবসার কাজে প্রতিদিনের ন্যায় ব্যস্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত ঢুকে যাচ্ছি। চাকরি বাকরিতে, শ্রমজীবী শ্রমদের মধ্যে, সব কিছুর মধ্যে ঢুকে গেছি। যার্রা পরিমাণ মৃত্যুর মধ্যে, মৃত্যুর চিন্তা, মরে যেতে হবে, চলে যেতে হবে, সেই টেনশন আমাদের মধ্যে নাই। মৃত্যু থেকে আমরা সরে গিয়েছি, মৃত্যুর কথা থেকে, মরণকে আমরা ভুলে গেছি। অথচ এই মৃত্যু সকলেরই আসবে, সকলের আসবে, বাচ্চা থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত সবারই মরতে হবে, কারো মরণ থেকে বাঁচার কোনো রেহাই নাই। বড় বড় বিজ্ঞানীরা পর্যন্ত কত কিছু আবিষ্কার করে ফেললো, আকাশ ভেদ করে, কয়েক আকাশ পাড়ি দিয়ে
চাঁদে সূর্যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গা থেকে তথ্য নিয়ে আসতেছে, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, এত কিছু আবিষ্কার, এত কিছু হলো, মৃত্যু ঠেকানোর জন্য সেই মৃত্যু কোনো ঠেকানোর যন্ত্র তারা তৈরি করতে পারলো না। অতএব মরণ সবারই লাগবে, সবাই মরে যাবে, ফেরেশতাগণ মরে যাবে, আসমানে অবস্থানরত ফেরেশতা মরবে, জমিনে অবস্থানরত ফেরেশতা মরবে, মানুষ মরবে, জিন মরবে, পশু পাখি কুল কায়নাত সব কিছু মারা যাবে। নবীরা মারা গিয়েছিলেন, এমনকি আপনারা আমার পয়গম্বর আকায়ে নামদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। তবে সকলের বিদায় নিয়ে চলে যাওয়া আর আপনার আমার হাবিব, আপনার আমার প্রিয় নবী, আপনার আর আমার প্রিয় রাসূল, যিনি শুধু মানুষের রসুল নয়, মানুষের নবী নয়, জিনদেরও নবী, জিন জাহানেরও নবী, কুল কায়নাতের নবী, ফেরেশতাকুলের নবী, এমন নবীর মৃত্যুতে, আপনার আমার মৃত্যুতে, এই দুইটা মৃত্যু স্বাভাবিক কোনো মৃত্যু নয়, বরং সমস্ত কুল কায়নাতের মৃত্যু একদিকে, আপনার আমার নবী, প্রিয় নবী আকায়ে নামদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর দিনটা কতটা ভয়ঙ্কর, কতটা ভয়াল ছিল, কতটা হৃদয় বিদারক ছিল, যা বলে বোঝানো যাবে না, অনুভব করার মতো একটা বিষয়। সম্মানিত হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে এসেছিলেন, তিনি দুনিয়াতে এসেছিলেন 40 বছর বয়সে নবুয়ত পেয়ে তিনি দুনিয়াতে দ্বীনের দাওয়াত দিচ্ছেন। আস্তে 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 দাওয়াত দেন। তায়েফের জমিনে তাকে অত্যাচার করে, রক্তাক্ত করে, পাথর দিয়ে নিক্ষেপ করে রাসূলকে জখম করে ফেলে, এবং উহুদের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে মারতে, আপনার আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারতে মারতে, আঘাত করতে করতে দান মোবারক শহীদ করে ফেলে। এবং শুধু তাই না, মাথার মধ্যে লোহার টুপির অংশগুলো ঢুকে যায়, লোহার কড়াগুলো ঢুকে যায়। শুধু তাই না, মুসলমান 40 বছর বয়স থেকে নবীজি দাওয়াত দিচ্ছেন, ইসলামের কাজ করতেছেন, এত কষ্ট মেহনত পরিশ্রম করতে 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 আপনার আমার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবী থেকে বিদায়ের সময় চলে আসলো। পৃথিবী থেকে বিদায়ের সময় চলে আসলো, যাওয়ার সময় হয়ে গেল। কেমন ছিল সেই সময়কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে যখন বিদায় নেবেন, তার আগ মুহূর্তে মৃত্যুর যন্ত্রণা এবং বিভিন্ন ধরনের অসুস্থতার আল্লাহ রাসূলকে যখন চতুর্দিক থেকে ঘিরে ফেলতেছিল, আমার আল্লাহর পয়গম্বর মুহাম্মদ বুঝতে পেরেছেন। তখন তিনি তার প্রিয় বান্দা, প্রিয় ব্যক্তিদেরকে, প্রিয় মানুষদেরকে ডেকে ডেকে বলতেছেন, ও নবীর কন্যা ফাতেমা, ও নবীর ফুফু সাফিয়া, তোমরা নেক কাজ করো, নেক কাজ করো, নেক কাজ করো। অতএব তোমরা যদি নেক কাজ না করো, তাহলে তোমাদেরকে আল্লাহর হাত থেকে আমি বাঁচাতে পারবো না। তোমরা যদি নেক কাজ না করো, তাহলে আমি নবী তোমাদেরকে আল্লাহর হাত থেকে বাঁচাতে পারবো না। নেক কাজ করো। এমন এক নবী, যেই নবী মৃত্যুর আগ মুহূর্তে যখন তিনি বুঝতে পারতেছেন আমার মৃত্যু হয়ে যাবে ভাব, সেই সময় আপনার আমার হাবিব আকায়ে নামদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান আয়েশাকে ডাক দিয়ে বলে, ও আয়েশা, ডাক দিয়ে বলতেছে, ও আয়েশা, তোমার কাছে আমি কিছু স্বর্ণ অলংকার রেখে গেছিলাম, এই স্বর্ণ অলংকারগুলো কোথায়? দাও এই স্বর্ণ অলংকারগুলো, তুমি এটা সমস্ত গরিব দুঃখীর মধ্যে বিলিয়ে দাও। তুমি কি চাও আমি আল্লাহর দরবারে মৃত্যুবরণ করি এমত অবস্থায় যে আমার কাছে আমার ঘরে স্বর্ণ অলংকার ছিল? না, তুমি যা আছে সেগুলো তুমি বিলায়া দাও, সব তুমি দিয়ে দাও। সম্মানিত হাজিরিন, মৃত্যুর সময়ও তার ধন সম্পত্তি যা ছিল সব বিলি করে দিয়ে একমাত্র আল্লাহর দরবারে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। সম্মানিত হাজিরিন, শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর সময় যখন হয়ে গেল, 12ই রবিউল আউয়াল সোমবার দিন 12ই রবিউল আউয়াল সকাল থেকেই যখন সময়টা, দিনটা যখন পার হচ্ছে, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ কিছুক্ষণ পর পর অজ্ঞান হচ্ছে, জ্ঞান হারায় ফেলতেছেন, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যাচ্ছে। আল্লাহর পয়গম্বর কিছুক্ষণ পর পর মৃত্যু যন্ত্রণার কারণে কিছুক্ষণ পর পর জ্ঞান হারায় ফেলতেছে। আল্লাহর পয়গম্বর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দরবারে, আনহার ঘরের মধ্যে, কোলের মধ্যে মাথা দিয়ে শুয়ে আছেন। ইতিমধ্যেই আল্লাহর নবী মসজিদে নববীর দিকে তাকায়া দেখে
সমস্ত সাহাবা ইকরাম নামাজের সময় নামাজ পড়তেছেন, জামাতে নামাজের ইমামতি করতেছেন আবু বকর। আল্লাহর নবী হাসতেছেন, জীবনের শেষ হাসি, কিছুক্ষণ পর তিনি দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন। জীবনের শেষ হাসি নবী হাসতেছেন। নবীজির আনন্দরত অবস্থা দেখে সাহাবায়ে কেরাম নামাজ ভেঙে ফেলবে এমন অবস্থা, তারাও আনন্দে আনন্দিত হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাহাবা, না, নামাজ ছাড়বা না, নামাজ ছাড়বা না, নামাজ চালাও। আল্লাহর রাসূল বড় খুশি হয়ে গেলে পর্দা টান দিয়ে এইসব দৃশ্য দেখতেছিলেন। মুহূর্তের মধ্যেই পর্দাটা সরাইয়া দিলেন। কিছুক্ষণ পর জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বর দরবারে আসিয়া বলেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আপনার দরবারে, আপনার দরজার সামনে আজরাইল দাঁড়ায় রয়েছে, আপনার কাছে অনুমতি চায়। দুনিয়ার কোন মানুষের দরজায় যাওয়ার জন্য আজরাইল অনুমতি চায় নাই, একমাত্র আপনি আল্লাহর পেয়ারা হাবিব। আপনার মৃত্যুর সময় চলে এসেছে, আজরাইল দরজায় এসে হাজির, আপনার কাছে অনুমতি চায়, অনুমতি দিবেননি। আল্লাহর পয়গম্বর ডেকে বলে, দাও দাও, অনুমতি দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলের সামনে চলে আসলেন, ডাক দিয়া বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে আমি সবার জান কবজ করেছি, কারো কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন নাই, কিন্তু আপনার জান এত দামি, সমস্ত কুল কায়নাতের জান জীবনের চাইতে আপনার জীবনটা অনেক মূল্যবান। আল্লাহ আপনাকে ইচ্ছা দিয়েছেন, যদি আপনি চান দুনিয়ার জমিনে আরো থেকে থাকতে পারেন, আপনার হায়াত দেওয়া হবে, আপনাকে মৃত্যু দেওয়া হবে না, আপনি মরবেন না। যদি আপনি চান তাহলে দুনিয়া জমিন ছেড়ে চলে যেতে পারেন। এখন আপনার ইচ্ছা, আপনি যদি চান আমি দুনিয়াতেই থাকবো, আবার যদি চান না আমি আল্লাহর দরবারে চলে যাব। আল্লাহর রাসূল বলে, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ তুমি আমাকে উত্তম সঙ্গী হিসাবে হয়ে যাও, আল্লাহ তুমি তোমার সঙ্গী বানায়া নাও, সঙ্গী বানায়া নাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর জিবরাইল আমিনের দিকে তাকায় বলে, ও জিবরাইল, কি করব? আমার উম্মতের জন্য এত মায়া, এত দয়া, আমার উম্মতের কথা মনে হয়, আমার দুনিয়া ছাড়তে মনে চায় না। ও আজরাইল কি করব? ও জিবরাইল কি করব? জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আল্লাহ আপনার সঙ্গে সাক্ষাৎ করার জন্য অপেক্ষায় আছে। ও নবী, আল্লাহ আপনার সঙ্গে দেখা করার জন্য, সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহ নিয়া আল্লাহ আরশের মহল্লায় বসে আছে। কখন আপনার মৃত্যু হবে, কখন আল্লাহ আপনার সঙ্গে দেখা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে বললেন, আল্লাহুম্মা রাফিকাল আলা, আল্লাহ তুমি তোমার সঙ্গী বানায়া নাও, সঙ্গী বানায়া নাও। আজরাইলকে বলতেছে, আজরাইল আমার জান কবজ করে নাও, জান কবজ করে নাও, আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমি আমার বন্ধু রবের আল্লাহর সঙ্গে মুলাকাত, সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেলেন। আজরাইল সামনে আসতেছে, সামনে আসতেছে। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জান কবজ শুরু করলাম। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের বুকের মধ্যে, সিনা মুবারকের মধ্যে হাত রাখলেন। আল্লাহর রাসূল বললেন, এত কষ্ট হচ্ছে, মনে হয় বড় বড় পাহাড়গুলো আমার বুকের মধ্যে চাপা দিয়ে ধরে রাখছো তুমি। আজরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার সবচাইতে কম শাস্তি আপনাকে দেওয়া হলো, আমি আমার শুধু আঙ্গুলটা আপনার সিনার মধ্যে রাখলাম, এর চাইতে কম শাস্তি দুনিয়ার কেউ পাবে না। আপনাকে এর চাইতে যত কম শাস্তি দেওয়া যায়, যত কম শাস্তি তো নয়, বরং আর কষ্ট দেওয়া যায়, সেই কষ্টটা আমি আপনাকে দিলাম। ও রাসূল, আপনি কষ্ট পায়েন না, আপনার উম্মতের মধ্যে যারা ভালো কাজ করবে, আপনার উম্মতের মধ্যে যারা ভালো কাজ করবে
তাদের শাস্তি আমি কমায় দেব, কষ্ট কমায় দেব, তাদের মৃত্যু সুন্দর হবে। আপনার মৃত্যু যত সুন্দর তাদের মৃত্যু সুন্দর। যারা দুনিয়াতে আপনি নবীকে মানবে না, আপনি নবীর আদর্শ মানবে না, আল্লাহর হুকুম মতো চলবে না, তাদের আযাব আর গজব আমি আল্লাহর পয়গম্বর ও নবী বলতেছি, আমি আজরাইল তাদেরকে কঠিন ভাবে জীবন দান কবজ করব। শুধু তাই না আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেল, দুনিয়া ছেড়ে চলে গেল। তাফসীরে ইবনে কাসির, তাফসীরে তাবারির মধ্যে বলে আসমান কান্না করতেছে, ফেরেশতারা কান্না করতেছে, দুনিয়ার কুল কায়নাত কান্না করতেছে। আসমানের মধ্যে বড় একটা আলোকময় আলোক উজ্জ্বল হয় আবার নিভে গেল। ফেরেশতারা ডাক দিয়া বলে, এই দুনিয়াতে একটা সূর্য ছিল, যেই সূর্যের কারণে আমরা দুনিয়াতে নেমে আসতাম, ওই সূর্যটা দুনিয়া থেকে চলে গেল, ওই সূর্যটা মৃত্যুবরণ করলো। আল্লাহর নবীর মৃত্যুতে সমুদ্রের মাছ কান্না করেছে, আল্লাহর নবীর মৃত্যুতে ও মুসলমান সমস্ত সাহাবায়ে কেরাম কান্না করেছে, আল্লাহর নবীর মৃত্যুতে গাছ কান্না করেছে, আল্লাহর নবীর মৃত্যুতে পশু পাখি কান্না করেছে। শুধু তাই না, জিব্রাইল আমিন কান্না করে দিয়েছে, সমস্ত মানব জমিনের মানুষগুলো কান্না করতেছে, নবী দুনিয়ায় নাই, নবী দুনিয়ায় নাই। এই খবর শোনার সঙ্গে সঙ্গে ও মুসলমান সাহাবারা থমকে গেল। যে সাহাবী দাঁড়ায় ছিল সে দাঁড়ায় রইল, যে বসে আছে সে বসেই রইল, যে হাল চাষ করতেছিল সে হাল ছেড়ে দিয়ে দাঁড়ায় রইল। তো কি শোনা যায়? একজন সাহাবী ডাক দিয়ে বলে, ও আল্লাহ, আমার নবী নাকি দুনিয়ার জমিনে নাই, আমি আমার চক্ষু রাখতে চাই না, আমাকে অন্ধ বানায় দাও। যেই চক্ষু নবীকে দেখতে পারবে না, এই চক্ষু আমি রাখতে চাই না। সঙ্গে সঙ্গে সাহাবা ইকরামের আল্লাহ দোয়া কবুল করে নিলেন, সাহাবার চক্ষু চলে গেল, অন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলে, আমার নবী চলে যায়, এই চলে যাওয়ার পরে এত বিপদ, এত বহা ফেতনা, এত কষ্ট আমার মধ্যে চাপিত হলো। এই কষ্টটা যদি দিনের উপরে রাখা হতো, দিন সঙ্গে সঙ্গে রাত হয়ে যাইতো। মুসলমান সবাই চিন্তায় পড়ে গেল, কেউ মানতে পারে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘর থেকে নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে বলে, আয় কে আসবি আয়, যে বলবে মুহাম্মদ ইন্তেকাল করেছে তার কল্লা ফালায়া দিব। না, আমার নবী মুহাম্মদ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করে নাই। মুসা নবী যেমনি ভাবে তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে, এমনি ভাবে আপনার আমার পয়গম্বর আল্লাহর সঙ্গে দেখা করতে গেছে। ও দুনিয়ার মানুষ, কারো যদি কল্লা হারাইতে চাও, কারো যদি হাত হারাইতে চাও, পা হারাইতে চাও, আসো, আমি তার কল্লা ফেলে দিব। আমার নবী ইন্তেকাল করে নাই। ও মুসলমান, শুধু তাই না, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ও সাহাবায়ে কেরাম শুনো, তোমরা যারা নবী মুহাম্মাদের ইবাদত করতা, তারা জেনে রাখো তোমাদের নবী মারা গেছে। তোমরা যারা নবী মুহাম্মাদের ইবাদত করতা, তোমরা জেনে রাখো তোমাদের নবী মুহাম্মদ মারা গেছে, তোমাদের ইবাদত শেষ। আর যারা তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করতা, জেনে রাখো তোমাদের আল্লাহ মরে নাই, তোমাদের আল্লাহ চিরঞ্জীব, উনি তো একমাত্র নবী, ওনার আগেও নবী এসেছে। নবীরা সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে যাবে, আল্লাহ কোনোদিন মৃত্যুবরণ করবে না। একের পর এক যখন এই আয়াতগুলো পড়তেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে মাটির মধ্যে পড়ে গেলেন, বলতেছেন, আবু বকর, এখন আমার বিশ্বাস হচ্ছে যে নবী মারা গেছে, আসলেই নবী মারা গেছে। ও মুসলমান, নবীর মৃত্যুতে সাহাবায়ে কেরাম কান্দে, নবীর মৃত্যুতে গাছ ফুল কায়নাত পশু পাখি হুরমুনি ফেরেশতা জান্নাত জাহান্নাম পর্যন্ত কান্না করেছেন। ও মুসলমান, আপনারা আমার নবী দুনিয়ার জমিনে নাই। ও মুসলমান, এই নবী মৃত্যুর সময় পর্যন্ত বলে গেছে, ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি আসসালাত। ও উম্মত, তোমাদেরকে বলি নাই, ইয়া উম্মতি, তোমরা হে আমার উম্মত নামাজ ছাড়িও না, হে আমার উম্মত নামাজ ছাড়িও না, হে আমার উম্মত তোমরা নামাজ ছাড়িও না। ও মুসলমান, যেই নবী দুনিয়া থেকে যাইতে
চান না একমাত্র উম্মতের জন্য। মৃত্যুর সময় যেই কথাটা বলে গিয়েছেন, জান বের হয়ে যাইতেছে, ওই সময় ফালতু কথা তো কেউ বলে না, ওই সময় সকলেই গুরুত্বপূর্ণ কথা বলে। আর আপনার আমার নবী ওই সময় ডাক দিয়া বলে, ইয়া উম্মতি as-সালাত as-সালাত, ও আমার উম্মতেরা নামাজ 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 বাদ দিও না। তাহলে আজকে ওইটাই আমরা বাদ দিয়ে দিছি, আজকে ওইটাই আমরা বাদ দিছি, আর সব আমাদের ঠিক আছে। আপনারা আমার নবী যখন চলে যায়, সাহাবা একরাম কান্না করে, ফেরেশতারা কান্না করে, হুর পরি গিলমান, আসমান জমিন, জিবরাইল আমিন, আজরাইল আমিন পর্যন্ত, আলাইহিস সালাম পর্যন্ত কান্না করে নবীদের মৃত্যুতে। আর আপনার আমার অন্তরের মধ্যে এক ফোঁটাও মায়াও হয় না, দয়াও হয় না, অন্তরটা নরমও হয় না। ওই নবীর সুন্নাত ছাইরা দিয়ে বসে দিছি। নবীদের নামাজ বলতেছেন নামাজ পড়ো, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য তায়েফে, যেই নামাজ প্রতিষ্ঠার জন্য উহুদে, বদরে, খাইবারে, মুতায়, প্রত্যেকটা জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পিঠের মধ্যে আঘাত খেয়েছে, শরীরের মধ্যে আঘাত করেছে, কষ্ট করেছে, এই নামাজের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইর খেয়েছে। ওই নামাজ আমরা ছাইরা দিয়ে সব বসে দিছি। ফজরের সময় মসজিদে 2-3 জন মুসল্লি ছাড়া আর কোনো মুসল্লি খুঁজাও পাওয়া যায় না, সব ছাইরা দিয়া আমরা নিজেদের কাজ দিয়ে করে নিচ্ছি। তো যেই কথাগুলো বললাম এই পর্যন্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুক, বুঝার তৌফিক দান করুক, দিল নরম হওয়ার তৌফিক দান করুক।